জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখম। এবারে জানিয়ে দিব ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বক্স একটিই। এবারে থাকছে শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণায় তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন। সব শেষে জানিয়ে দিব ফরিদপুরে হাতবোমা ও বিস্ফোরক দ্রব্য সহ যুবক গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সমন্বয়ক হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখম। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতে আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম শুল্কিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মধ্যম শুল্কিয়া গ্রামের মোহাম্মদ ওমর ফারুকের ছেলে মোহাম্মদ হাসান উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে এমদাদ সোহেল এবং ইমরান হোসেনের ছেলে রাজীব উদ্দিন। তারা সবাই জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিত শাপলাকলিক প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে নতুন চর ৫০,০০০ থেকে ১ লাখ টাকার বিনিময়ে কিনে নিতে হতো বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ভূমিহীনদের জলদস্যুদের কাছ থেকে কোনো টাকা দিয়ে জমি না কেনার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি বন্দোবস্ত হলে ভূমিহীনদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। ট্রাইব্যুনালে নিজের টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন। ২৪ জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ৬ হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ ৮টি অভিযোগের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলছে ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। তবে এই বিচার কার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্য নিজের আইনজীবীর মাধ্যমে আর্জি জানিয়েছেন তিনি। বুধবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এ বিষয়ে শুনানির পর পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহমেদ সহ অন্যরা। পঞ্চম দিনের মতো ইনুর বিরুদ্ধে জবানবন্দি দেন কাশিমপুর কারাগার ২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন। তিনি ৫ম নম্বর ও জব্দ তালিকার সাক্ষী। গত ১৫ নভেম্বর ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য পেশ করেন তিনি। এর আগে সোমবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার ৫ম সাক্ষী ও কাশিমপুর কারাগার ২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন। একই দিন অবশিষ্ট জবানবন্দি দেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। তিনি এ মামলার ৪র্থ নম্বর সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। গত ৮ ডিসেম্বর জবানবন্দি দেন এই উপপরিদর্শক। সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বাক্স একটাই। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে ভোট দিতে হবে, তারপর সেগুলো ফেলতে হবে একই বক্সে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সঙ্গে গণভোটের জন্য দেওয়া আলাদা ব্যালট পেপারে ভোট প্রদান শেষে সেগুলো একই বক্সে ফেলতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে ভোট দিতে হবে, তারপর সেগুলো ফেলতে হবে একই বক্সে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটাররা গণভোটের ব্যালট পেপারে হ্যাঁ বা না এর পাশে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ একই দিনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে। গণভোট সংক্রান্ত পরিপত্র সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন গণভোট সংক্রান্ত একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে। এতে গণভোটের প্রশ্ন, ভোট গ্রহণের সময়সূচি, রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগ, ভোট গ্রহণ পদ্ধতি, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, ফলাফল একত্রীকরণ এবং গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এ পরিপত্র মন্ত্রিপরিষদ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণায় তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসের সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এতে করে সম্ভাব্য বিক্ষোভ ও ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 10:30টায় সরেজমিনে দেখা যায় তেজগাঁও কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের সামনে ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ 48 ঘন্টা সময় চেয়েছিল। এরপর আরও 48 ঘন্টা পার হলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরছে না। ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড বলেও সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তার না করায় আমরা উদ্বেগের মধ্যে রয়েছি। সেজন্য আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট ব্লকেট, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছি। এই শিক্ষার্থী আরও বলেন, ঘটনার এতদিন পরও একজনকে গ্রেপ্তার করা হয়নি, অথচ সিসিটিভি ভিডিও ফুটেজে স্পষ্টভাবে আসামিদের দেখা যাচ্ছে। আমরা অধ্যক্ষ ম্যামের জন্য অপেক্ষা করছি, তার কাছে আমাদের দাবি থাকবে তিনি যেন নাম প্রকাশ করে মামলা করেন। এই দাবি মানা না হলে আমরা শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করব। এর আগে গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর 10 ডিসেম্বর দুপুর 12:30 তার মৃত্যু হয়। ফরিদপুরে হাতবোমা ও বিস্ফোরক দ্রব্য সহ যুবক গ্রেপ্তার। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করছে যৌথ বাহিনী। এছাড়া তার কাছে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। মঙ্গলবার ভোর রাতে পৌর সদরের 4 নম্বর ওয়ার্ডের 87 মমিন মার্কেট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। পরে আটকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে আলাদা 2টি মামলা হয় আদালতে পাঠানো হয় বলে জানান তিনি। গ্রেপ্তার শামীম বিন ইসলাম ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শামীম হাতবোমা তৈরি করে নিজ ঘরে মজুত রেখেছিলেন বলে গোপন খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে 3টি হাতবোমা, 2 প্যাকেট বিস্ফোরক, 49টি ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। এছাড়া শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযান রয়েছে। এছাড়া শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওসি আনোয়ার হোসেন বলেন, শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত আইনে আলাদা মামলা রয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।